ওই যে কথায় আছে না, যে যেমন তার কপালে ভগবান ঠিক ওরকম একজন জুটিয়ে দেয়। তার প্রত্যক্ষ প্রমাণ পেয়েছি আমি আমার জীবনে। যেরকম আমার আবার গয়নাগাটি জামা কাপড়ের প্রতি কোনো মোহমায়া মমতা কাজ করে না। অ্যাকাউন্টের টাকা থাকলে ওটাই দেখতে ভাল লাগে। আর একজন আমাকে আবার সাজানো গুছানো দেখতে ওর খুব ভাল লাগে। যেরকম ছোটো থেকেই আমার ইচ্ছে ছিল আমি যদি জীবনে 2 টাকা ইনকাম করতে পারি তাহলে নিজের টাকায় নিজে বিয়ে করব, যতটুকু যেরকম সামর্থ্য আমাদের হবে সেরকম বিয়ে করব। ওর সঙ্গে পরিচয় হওয়ার পর থেকে ওরও সেম মানসিকতা। ও বলে তুমিও 2 টাকা ইনকাম করতে পারো, আমিও 2 টাকা ইনকাম করতে পারি। আমাদের বিয়েটা হ্যাঁ ওই 4 টাকার মতোই হবে। বাবা মা কষ্ট করে পড়াশোনা করিয়েছে, মানুষ করিয়েছে, তারপরে যদি আবার বিয়ের জন্য টাকা খরচ করতে হয় সেটা তো সমাজের লজ্জা, তোমার আমার লজ্জা। তাই আমরা যেরকম পারবো নিজেদের টাকায় নিজেরা বিয়ে করব। গয়নাগাটির যা দাম বাড়ছে, সত্যি কথা বলতে কোনো কিছু কিনলে না মনে হয় যে ইস, কষ্ট করে উপার্জন করা টাকাগুলো এইভাবে দিয়ে চলে এলাম, বুকের বাম দিকটায় সেই ব্যথা লাগে। আর হলো ওর টাকা হোক যাই হোক, ওর টাকা হোক আমার টাকা হোক, সব তো আমাদেরই টাকা, থাকলে আমাদেরই তো থেকে যাবে। আর ওখানে গেলে তো কী আর বলবো, চোখ তো আটকে যায়, এত সুন্দর সুন্দর কালেকশান ওদের দেখলেই আমার চোখ আটকে যায়, মনে হয় এটা নিয়ে নেই ওটা নিয়ে নেই। আর সেরকম কিছু তো কিনি না, কারণ এখানে বাইরে থাকি তো। আর হলো এইভাবে তো আমরা সবসময় রুমে থাকি না, কী আর জিনিস রাখবো, তার জন্য চেষ্টা করি যে এবার বাড়ি যদি যাই ওখানেই কিছু কিনবো, ওরকম এখানে সেরকম কিছু কিনবো না। আর আমি যেহেতু একা থাকি তো আমার কাছে কিছুই থাকে না, যখন ও যদি কিছু একটা কিনি তাহলে ওকে দিয়ে দিয়ে ওই নিয়ে চলে যায় সাথে। তার জন্য আর ওরকমভাবে তো কিছু কেনাকাটাও করা হয় না। টাকা খরচ হয়ে যাবে বলে কোনো কিছু কিনতে ইচ্ছে করে না, যেতে ইচ্ছে করে না, বাট কিনলে একবার মনটা সেই একবার